মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এবার জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার পথে। প্রতি ব্যারেল তেল কিনতে হতে পারে $200। হরমুজ প্রণালী বন্ধ ও যুদ্ধ পরিস্থিতির কারণে এই অনিশ্চয়তার মুখে বিশ্বের তেল বাজার। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইরানের পাল্টা আঘাত এই সংকটকে আরও প্রকট করেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপ ছড়াচ্ছে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। যুদ্ধের 1 মাস পেরিয়ে গেলেও বিশ্ববাজারে নেই কোনো স্বস্তির বার্তা। মার্চের শুরু থেকেই বাজার বিশ্লেষকরা সতর্ক করে আসছিলেন যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে $200 কাছাকাছি যেতে পারে। যদিও এটি এখনও সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে বিবেচিত, তবে এর সম্ভাব্য প্রভাব এতটাই ব্যাপক যে তা শুধু উন্নয়নশীল দেশ নয়, উন্নত অর্থনীতিকেও নাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি সংঘাত আরও বাড়ে, বিশেষ করে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক তেল সরবরাহ বড় ধরনের সংকটে পড়বে। জ্বালানি বিশ্লেষক টামাস ভার্গা বলেন, প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে বড় ধাক্কা লাগবে এবং দাম দ্রুত বাড়বে, যা সংবাদ মাধ্যম শাফাক নিউজ সূত্রে জানা যায়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল বা ধ্বংস করা হতে পারে। যুদ্ধের প্রভাব খার্ক দ্বীপের উপর পড়লে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে বাজারে অস্থিরতা আরও বাড়বে। বিশ্বজুড়ে ব্যবহৃত মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরানের ক্রমাগত হুমকি ও জাহাজগুলোতে হামলার আশঙ্কায় এই পথে বাণিজ্যিক চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এ পরিস্থিতির প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে। জার্মানি জ্বালানির দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে, আর ব্যবসায়ীরা বাড়তি খরচের কারণে পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে সংঘাত দ্রুত না থামলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়বে। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই জিসিসিভুক্ত দেশগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় একটি গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে, যেখান দিয়ে আগে বিশ্বের প্রায় 1/5 তেল রপ্তানি করা হতো। তাই এই যুদ্ধ জিসিসি সদস্যদের রাজস্ব আয়ের উপর বড় ধরনের আঘাত হিসেবে এসেছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।